চাকরিহারাদের উপর ক্রমাগত বাড়ছে চাপ, সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের আটকে রাখার মামলার বিধাননগর গোয়েন্দা পুলিশের। আজকে থানায় যাবেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা, সেদিকেই নজর থাকছে। সম্পত্তি নষ্ট সহ সরকারি কর্মীদের আটকে রাখার মামলা নিয়ে আজ থানায় তলব করা হয়েছিল বিধাননগর পুলিশ উত্তর থানার পুলিশের তরফ থেকে, এবং সেক্ষেত্রে চাকরিহারারা এই মুহূর্তে বেশ চাপেই রয়েছেন, কারণ একের পর এক মামলা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে আজকে তারা বিধাননগর থানায় যাবেন সেদিকেই নজর থাকছে। এই আবহে আবারও মামলা নিল বিধাননগর গোয়েন্দা পুলিশ। এই মামলা হাতে নিল বিধাননগর গোয়েন্দা পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, এবং এবার এই মামলাটি হাতে নিল বিধাননগর গোয়েন্দা পুলিশ। কথা বলে নেব এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, এই মুহূর্তে ঠিক কি ছবি? কারণ একের পর এক যে মামলা চাকরিহারাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বিধাননগর গোয়েন্দা পুলিশ এবার এই মামলা হাতে নিয়েছে। কোথাও গিয়ে তাদের উপর চাপ বাড়ছে, কি বলবেন তারা? একদমই দেখো, যে আজকে 15 দিনে পড়লো শিক্ষক শিক্ষিকাদের তাদের এই বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। এবং তোমরা দেখেছো যে গত বৃহস্পতিবার যেভাবে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেই নিয়ে ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। গত সোমবারই মেহবুব সহ বেশ কয়েকজনকে তলব করেছিল, কিন্তু তারপরে দেখা যায় সেদিন তারা বিধাননগর যে উত্তর থানায় তারা যাননি, যদিও তাদের আইনজীবী তারা কথা বলেন পুলিশের সঙ্গে, এবং পরবর্তীতে দেখা যায় যে বৃহস্পতিবারের যে পুরো ঘটনা তদন্তভার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা নেয়, এবং তারপর ইতিমধ্যেই দুজনকে জিজ্ঞাসাবাদও করেছে যে সেদিন কি হয়েছিল, অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকেই জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। আজকে ফের আরো কয়েকজনকে তলব করেছে, এবং সেটাই এখন দেখা যায় কিনা। এবং আমার সঙ্গে কয়েকজন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলে নেব। আজকে আমরা দেখেছি গত সোমবার বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। আজকে আবারও ফের কয়েকজনকে তলব করেছে। আজকে কি আপনাদের তরফ থেকে কি যাওয়া হবে? আমাদের নেতৃত্ব, আমাদের আইনজীবী যারা আছেন তাদের পরামর্শ নিচ্ছে, এবং তাদের পরামর্শ আজকে ফাইনালি জানাবে যে তারা কি ডিসিশন নিচ্ছে। তারপরে আমরা সেটা আপনাদেরকে প্রেস বাইট করে বা আমাদের নেতৃত্ব জানাবে। 15 দিনে পড়লো এই আন্দোলন, এবং এখনো পর্যন্ত আপনাদের কি চিন্তা ভাবনা এখানেই কি? কারণ ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন এখানে আলোচনা করে বা আর নতুন করে আলোচনা করার কিছু নেই, আপনারা আপনাদের কর্মস্থানে ফিরে যান, এটা জানানো হয়েছে। এখনো কি আপনাদের কি চিন্তা ভাবনা এখানেই কি থাকবেন? এবং শিক্ষামন্ত্রী তিনি তো নিজের দপ্তরে আসছেন না, তার সাথে কি আপনারা কি দেখা করারই জন্যই কি না যতদিন দেখা না হবে কি এখানেই বসে থাকবেন? হ্যাঁ, অবশ্যই আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই, এবং আমাদের যে দাবিগুলো বা আমাদের যে চাকরি ফেরানোর যে কি কি পথ তারা পরবর্তী পরিকল্পনা করছে সেগুলো আমাদেরকে পরামর্শ করতে হবে এবং আমাদেরকে জানাতে হবে। চিঠিও দিয়েছেন দেখেছি, একটা প্রথমে মেলের মাধ্যমে দিয়েছেন, তারপর হাতে লেখা একটা চিঠি। হ্যাঁ, কালকে আমাদের সংগঠনের তরফ থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চের তরফ থেকে চিঠি করা হয়েছে, মেলেও চিঠি করা হয়েছে যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চাই, এবং আমাদের কিছু জানার আছে পরবর্তীতে কি কি পদক্ষেপ সরকার নিতে চাইছে, সেগুলো আমাদেরকে আগে আমাদের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপগুলো যেন নেয় সরকার, তার জন্য কালকে চিঠি করা হয়েছে। আশা করি সরকার যতক্ষণ না আমাদের সাথে সৎভাবে বা সদিচ্ছা নিয়ে কোন রকম আলোচনা পরামর্শ করছে, যদি করে তাহলে ভালো, কিন্তু আমাদের চাকরি যতক্ষণ না পুনরায় সসম্মানে ফিরে পাচ্ছি সুপ্রিম কোর্টের আইনের মাধ্যমেই, ততক্ষণ আমরা এরকম শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ চালিয়ে যাব। একদমই দেখো দীপন্না, যতক্ষণ না পর্যন্ত সসম্মানে তাদের সুপ্রিম কোর্ট থেকে তাদের যে রায় দেয় ততক্ষণ পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই বলেন। এবং শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই তারা একটি চিঠিও দিয়েছে, অর্থাৎ তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব শিক্ষামন্ত্রী তাদের সাথে আলোচনা করুক যে কি করছেন তারা, এবং সেই যে রিভিউ পিটিশন করছে সেই রিভিউ পিটিশনে তারা কি কি দাবি রাখছে সেই সমস্ত নিয়েই তারা আলোচনা করতে চায়। বেশ, আজকে বেলা বাড়লে ছবিটা কোন দিকে যায় সেদিকে দেখবো। আপাতত ধন্যবাদ বিউ।